চাচা ওই আমাদের এলাকায় আর কি মানে যুবক সম্প্রদায় আমরা একটা ফুটবল ম্যাচ করবে চাচ্ছি, মানে সেই ফুটবল ম্যাচ আয়োজনের জন্য আপনার কাছে চাঁদা চাইবে রয়েছে। এই জাপান ডাক্তার কি খালি এলোপ্যাথির কারবার করে নাকি? আমি তো হোমিওপ্যাথির প্র্যাকটিস করি। যে কেনে যেটা খাটে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজকে থেকে আপনার উপর হোমিওপ্যাথি মারা শুরু করে দিচ্ছি, বুঝছেন? কোনো কথা হইলো। চঞ্চল চৌধুরী একজন বাংলাদেশি অভিনেতা, মডেল, শিক্ষক ও গায়ক। জন্ম 1 জুন 1974 সাল। তিনি টেলিভিশন ও চলচ্চিত্র দুই মাধ্যমে অভিনয় করে থাকেন। তিনি তার অভিনয়ের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং সেরা অভিনেতা বিভাগে একটি মেরিল প্রথম আলো দর্শক জরিপ পুরস্কার ও 2টি সমালোচক পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি মোট 12টি মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী চঞ্চল চৌধুরী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এসব কিছুতেই সমান পারদর্শী। তিনি কোডা, সোডা, উইডা কলেজের চারুকলার প্রভাষকও। চঞ্চলের অভিনয় জীবন শুরু হয় চারুকলা ছাত্র থাকাকালীন আরণ্যক নাট্য দলের সাথে যুক্ত হয়ে। পরবর্তীতে অসংখ্য নাটক ও টিভি ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন চঞ্চল। তার অভিনীত প্রথম চলচ্চিত্র রূপকথার গল্প 2006। এছাড়া তিনি মনপুরা 2009, টেলিভিশন 2013, আয়নাবাজি 2016 ও দেবী 2018 চলচ্চিত্রে তার অভিনয় নৈপুণ্য প্রদর্শন করে দর্শক ও সমালোচকদের প্রশংসা লাভ করেছেন। প্রারম্ভিক জীবন ও শিক্ষা জীবন। চঞ্চল চৌধুরী বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী। তিনি গ্রামের স্কুল কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন। ছোটবেলা থেকেই তার গান বাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চ নাটকের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। 1996 সালে মামুনুর রশিদের আরণ্যক নাট্য দলের সাথে কাজ করার মধ্য দিয়েই অভিনয় জীবনের শুরু হয়। তার অভিনীত প্রথম নাটক আরণ্যক নাট্য দলের কালো দৈত্য। পরবর্তীতে এই নাট্য দলের সাথে সংক্রান্তি, রারাং, শত্রুগণ সহ আরও অনেক নাটকে কাজ করেন। ফরিদুর রহমানের গ্রাস নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন। তিনি মোস্তফা সরোয়ার ফারুকীর তালপাতার সেপাই নাটক দিয়ে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। তারপর থেকেই তিনি মঞ্চের পাশাপাশি বিরামহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকে। চঞ্চলের বড় পর্দায় অভিষেক হয় 2006 সালে তৌকির আহমেদ পরিচালিত রূপকথার গল্প দিয়ে। তিনি 2009 সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা ছবিতে সোনাই চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি 34তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফেরদৌসের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এছাড়া 11তম মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে দর্শক জরিপ পুরস্কার লাভ করেন। পরের বছর গৌতম ঘোষ পরিচালিত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার মনের মানুষ চলচ্চিত্রে অভিনয় করেন। ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস মনের মানুষ অবলম্বনে লালন শাহের জীবনী নিয়ে নির্মিত। 2011 সাল থেকে তিনি RTVর অলসপুর ধারাবাহিকে অভিনয় শুরু করেন। মামুনুর রশিদের রচনা ও আল হাজেনের পরিচালনায় ধারাবাহিকটি 12 মে থেকে প্রচারিত হয়। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি 2012 ও 2013 সালে টানা 2 বার তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি এই কাজের জন্য 2013 সালে ধারাবাহিক নাটকে শ্রেষ্ঠ কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা বিভাগে RTV স্টার অ্যাওয়ার্ড লাভ করেন। 2012 সালে নভেম্বর মাস থেকে চ্যানেল 9-এর ইডিয়ট ধারাবাহিকে অভিনয় শুরু করেন। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি 2014 সালে তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে
মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এই বছরের 14ই ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক পিতা চলচ্চিত্রে ইমন সাহার সঙ্গীতায়োজনে তিনি শাওনের সাথে তোর ভিতরে আমি থাকি গানে কণ্ঠ দেন। 2013 সালে তিনি বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছর ঈদুল আজহায় প্রচারিত হয় তার অভিনীত টিভি নাটক ঈদের নাটক। রুম্মান রশিদ খান রচিত ও রিপন মিয়ার পরিচালিত নাটকটিতে তাকে একজন নাট্য পরিচালক হিসেবে দেখা যায়, যিনি রওনক হাসান অভিনীত চরিত্রের অনুরোধে ঈদের জন্য একটি নাটক পরিচালনা করেন। 2014 সালে ভালোবাসা দিবসে এনটিভিতে প্রচারিত মোহাম্মদ মোস্তফা কামাল রাজের লাল খাম বনাম নীল খাম টেলিভিশন নাটকে তাকে দেখা যায়। এই নাটকটিতে অভিনয় করে তিনি 2015 সালে সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। সমালোচক শাখায় এটি তার প্রথম মনোনয়ন। 2015 সালে তিনি বৃন্দাবন দাস রচিত এবং সালাউদ্দিন লাবলু পরিচালিত 6 পর্বের মিনি ধারাবাহিক ওয়াইফ মানে স্ত্রী এ অভিনয় করেন। নাটকটি ঈদুল আজহা উপলক্ষে বাংলা ভিশনে প্রচারিত হয়। 2016 সাল থেকে বর্তমান আয়নাবাজি ও অন্যান্য। 2016 সালের জানুয়ারি থেকে বাংলা ভিশনে প্রচারিত টিভি ধারাবাহিক সব পাখি ঘরে ফিরে এ তিনি শাহনাজ খুশির বিপরীতে অভিনয় করেন। এই বছর ঈদুল ফিতরে 6 পর্বের মিনি ধারাবাহিকে অভিনয় করেন। সেগুলো হলো বৃন্দাবন দাসের রচনা ও সালাউদ্দিন লাবলুর পরিচালনায় ইতি মির্জাফর ও লাভ মানে ভালোবাসা, মাহবুজ আহমেদের পরিচালনায় ইজম আনলিমিটেড, অনিমেষ আইচের পরিচালনায় অশ্বডিম্ব, মাসুদ সেজানের পরিচালনায় ওয়াও ফ্যান্টাসি ও চন্দন চৌধুরীর পরিচালনায় চাল্লু মামার চাল্লু ভাগ্নে। এছাড়া তিনি ঈদুল ফিতর উপলক্ষে খণ্ড নাটক সব জানতা ভালোবাসা এ অভিনয় করেন। মানি ইজ প্রবলেম একই বছর ঈদুল আজহায় চ্যানেল আইয়ের একজন জাদুকর নাটকে অভিনয় করেন। এতে তিনি 4 বছর পর সারিকা সাবরিনের বিপরীতে কাজ করেন। এছাড়া এই ঈদে তাকে আরটিভির 6 পর্বের ধারাবাহিক মানি ইজ প্রবলেম এ নুসরাত ইমরোজ তিশার বিপরীতে দেখা যায়। 2016 সালের অক্টোবরে চঞ্চলকে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত আয়নাবাজি চলচ্চিত্রে দেখা যায়। এই ছবিতে তিনি নাম চরিত্র আয়না সহ 6টি চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে তার দ্বিতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া সমালোচকদের জরিপে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন। 2018 সালে হুমায়ুন আহমেদের উপন্যাস দেবী অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্রে মিসির আলী চরিত্রে অভিনয় করেন। সরকারি অনুদান ও জয়া আহসান প্রযোজিত চলচ্চিত্রটি অক্টোবর মাসে মুক্তি পেয়েছিল। এই বছর সেপ্টেম্বর মাসে তিনিও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা 2 বছরের জন্য মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের শুভেচ্ছা দূত হন এবং 8টি বিজ্ঞাপন চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন।